ইউটিউব চ্যানেল ও বেসিক ইলেকট্রিক্যাল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা একটা ড্রয়িং নিয়ে আলোচনা করব। আমরা মূলত বেসিক ইলেকট্রিক্যাল রিলেটেড বিভিন্ন ভিডিও মেকিং করে থাকি। আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় বেসিক ইলেকট্রিক্যাল রিলেটেড, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন যাতে আমরা ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান। কথা না বাড়িয়ে চলে যায় আজকের ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে বিসিবির কন্ট্রোলিং ডায়াগ্রাম। আমি প্রথমে বিসিবির একটু পাওয়ার সার্কিটটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে 3 পেজ 11 কেভি 3 পেজ পাওয়ার, 1250 অ্যাম্পিয়ার বিসিবি। এটা হচ্ছে আমার মূল বিসিবিটা। তারপরে এগুলো হচ্ছে আমার সিটি এগুলো হচ্ছে আমার সিটি এখানে আছে দুই প্রকার, একটা হচ্ছে প্রোটেকশন সিটি আর একটা হচ্ছে মেজারিং সিটি। প্রোটেকশন সিটি সরাসরি চলে যাবে আইডিএমটি রিলেতে, আর মেজারিং সিটি চলে যাবে মাল্টিফাংশন মিটারে। মাল্টিফাংশন মিটার রিলেটেড যতগুলা ফাংশন আছে এগুলা যাবে মেজারিং সিটি থেকে, আর প্রোটেকশন সিটি থেকে যত ধরনের প্রোটেকশন রিলেটেড ইস্যু আছে এগুলো আইডিএমটি রিলের সাথে কমিউনিকেশন হবে, সিটির আইডিএমটি অনুযায়ী কাজ করে নেবে। এটা হচ্ছে একটা বেসিক। যেহেতু আমরা বেসিক নিয়ে আলোচনা করি, আমি এই দিকের কথা না বাড়ি আমরা ভিতরে চলে যাই। এটা হচ্ছে পাওয়ার সার্কিট সিটিভিটি, ওটা ওই সার্কিটের একটা অংশ। এটা হচ্ছে জিরো সিটিও আইডিএমটি তে যাবে। জিরো সিটির কাজ হচ্ছে যদি কোনো কারণে জিরো সিটি তিনটা পাওয়ার মিলে একটা সিটি হয়, এই জিরো সিটির কাজ হচ্ছে যদি কোনো ফেজ বার্ন হয়, কোনো একটা ফেজ বার্ন হয়, তাহলে জিরো সিটিতে কারেন্ট দেখাবে, এবং বা কোনো একটা কেবল মিসিং হইলে মোটর বার্ন হয়ে গেলে জিরো সিটিতে কারেন্ট দেখাবে, এবং জিরো সিটি আইডিএমটি কে অ্যালার্ম দিবে, আইডিএমটি টিপ করাই দিবে। এটা হচ্ছে আমার ফিটি নর্মালি পাওয়া ইনকামারে থাকে, যার কারণে ফিটির আলাদা করে আর ডায়াগ্রাম দেখানো হয় নাই। ফিটি শুধু লুপ নিয়ে আসছে, আমরা দেখবেন ফিটি শুধু লুপ নিয়ে আসছে, ফিটিতে শুধুমাত্র ইনকামারে থাকে। আচ্ছা, এটা হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন সাপ্লাই, 230 ভোল্ট এসি সাপ্লাই লুপ হিটারে গেছে, তারপরে পাবলিক সকেটে গেছে, সিবি পর মোটর চার্জিং মোটরে গেছে, চার্জিং মোটরে গেছে, 230 ভোল্ট সাপ্লাই। ডিসি ডিস্ট্রিবিউশন 110 ভোল্ট ডিসি, এই বিসিবির কন্ট্রোলিং ভোল্টেজ। আমরা এখন বিসিবির ক্লোজিং সার্কিটটা নিয়ে একটু আলোচনা করি। ক্লোজিং সার্কিটটা হচ্ছে বিসিবি যে অন করবে, কিভাবে অন হচ্ছে, বিসিবি কাজটা কিভাবে করতেছে আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে একটা ব্রেকার হয়ে সিসি ক্লোজিং কয়েলের 110 ভোল্ট ডিসি সাপ্লাই চলে আসছে। এটা হচ্ছে লোকাল রিমোট থেকে আপনি যদি লোকালে দেন, লোকালে আইসে এখানে টিএনসি, ট্রিপ নিউট্রাল ক্লোজ, এটা এই সুইচটাকে সংক্ষেপে বলে টিএনসি। এই টিএনসি এই মোটরের ক্ষেত্রে দুই জায়গায় ব্যবহার আছে। এই টিএনসি একটা হচ্ছে বিসিবির মধ্যে, আর একটা বাইরে টিএনসি প্যানেল আছে। এটা হচ্ছে 230 ভোল্ট এসি সাপ্লাই চার্জিং মোটর, স্প্রিং চার্জিং মোটর। এটা হচ্ছে 230 ভোল্ট নেগেটিভ। আচ্ছা, আমরা একটু দেখি, যদি আমরা লোকাল করি তাহলে আমাদের এই পাওয়ারটা কিভাবে কাজ করতেছে একটু দেখেন। এটা হচ্ছে বিসিবি টেস্ট পজিশন, টেস্ট পজিশনের এনসি হয়ে, নরমালি টেস্ট পজিশন না থাকলে বন্ধ থাকবে, মানে এনসি থাকবে, এনসি হয়ে আরেকটা ইন্টারলকিং এনসি হয়ে চলে আসছে ক্লোজিং কয়েলে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরাই দিয়ে ওই ফিডব্যাক দিবে, বিভিন্ন ফিডব্যাকের জন্য যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট।
এই কলিজিং কয়েল ধরে ফেলবে। একদম সহজ, কঠিন কিছু নাই। সিবি যদি টেস্ট পজিশনে থাকে তাহলে একরকম, আর যদি সিবি সার্ভিস পজিশনে থাকে তাহলে হচ্ছে এভাবে করবে। টিপ সেম টিপ সার্কিটে যেতে হবে। এই বিসিবি গুলার কন্ট্রোলিং ডায়াগ্রাম গুলা টিপ সার্কিট এবং ক্লোজ সার্কিট আলাদা আলাদা হয়। এটা একটা ইনকামার বিসিবি, এটা একটা লাইক ইনকামার বিসিবি। এটা থেকে ডাইরেক্ট মোটর চলে না, এই বিসিবি থেকে সরাসরি চলে যাচ্ছে আরেকটা সফট স্টার্টারে, ওই সফট স্টার্টার দিয়ে মোটর রান করে, যার কারণে এটা একটা ইনকামার বিসিবি। এটা শুধুই সফট স্টার্টারে পাওয়ার দেয়, সফট স্টার্টারে পাওয়ার দিলে মোটর রান হয়। আচ্ছা, চলো আমরা টিপ সার্কিটে চলে যাই। টিপ সার্কিট এখানে অনেকগুলো ইস্যু আছে, যেহেতু আমাদের সফট স্টার্টার ব্যবহার আছে। হ্যাঁ, তো এই আমরা একটু দেখি, এই K21 এটা হচ্ছে আমার আইডিএমটি রিলে। ম্যানুয়াল টিপটা দেখাই আমি। ম্যানুয়াল টিপ সিস্টেম যেভাবে বলছে, সরাসরি আপনি যে টিপ দিকে ফ্রেজ ঘুরাইলে সরাসরি টিপ করে যাবে। তবে এখানে হচ্ছে ও টিপ সিগন্যাল গুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, মোটর ওয়াইন্ডিং থেকে একটা টিপ আইডিএমটি তে আসবে। যদি মোটরের টেম্পারেচার বেশি হয় তাহলে আইডিএমটি টিপ করাই দিবে। তারপর আন্ডার ভোল্টেজ আছে, ডিসিএস স্টপ এনাবল আছে, রিলে আনহেলদি আছে, এলপিবিএস টিপ আছে, মানে লোকাল পুশ বাটন স্টার্টার থেকে টিপ আছে, ডিসিএস টিপ আছে, আইও রিলে আউটপুটেড অপারেটেড মানে ডিসিএস থেকে আছে, ইমার্জেন্সি আছে। তারপর আবার এই টিপ সার্কিট সুপারভিশন সার্কিট দুইটা হয়, একটা আইডিএমটি করে আর একটা টিপ সার্কিট সুপারভিশন, একটা রিলে আছে। টিপ সার্কিট সুপারভিশনটা বলতে সহজে বলতে বোঝাই, একটু সহজ করে বলে দেই। টিপ সার্কিট সুপারভিশন হচ্ছে ওই টিপ সার্কিট সুপারভিশন রিলে থেকে একটা মিনিমাম পাওয়ার, লো ভোল্টেজ পাওয়ার, এটা এই কয়েলে আসবে। এই কয়েলে নেগেটিভ আছে, যার কারণে পাওয়ারটা একটু বাধাপ্রাপ্ত হবে এবং পাওয়ার বুঝতে পারবে। যদি কয়েল কোথাও কাটা হয় অথবা নেগেটিভ মিসিং হয়, তখন টিপ সার্কিট আনহেলদি হয়ে যাবে। যে টিপ সার্কিট আনহেলদি, টিপ সার্কিট টিপিং কয়েলটা অ্যাক্টিভ না, ভালো না, অ্যালার্ম আসবে, কিউবিলিক অ্যালার্ম বলে এটাকে। আবার এখানেও যখন এটা কন্টিনিউয়াস থাকবে, যখন যখন শুধুমাত্র এখানে এই 110 ভোল্ট ডিসি আসবে, মানে টিপ কমান্ডটা আসবে, তখন সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে পাওয়ারটা। এই এই হচ্ছে টিপিক্যাল লজিক। টিপ অনেক জায়গা থেকেই আছে, হ্যাঁ, কিন্তু টিপের কয়েল একটা, কলেজের কয়েল একটা। এই হচ্ছে সেকেন্ড টিপ সার্কিট, ওই বিভিন্ন জিনিসের সাথে ইন্টারলকিং করে ওই কলেজিং কয়েলেই টিপ করাচ্ছে, কলেজিং কয়েল দিয়ে। এটা হচ্ছে ইন্ডিকেশন সার্কিট, ইন্ডিকেটর গুলো কিভাবে জ্বলতেছে, কোন ইন্ডিকেটর কোন জায়গা থেকে আসছে, এখানে শুধু এতটুকুই। আমার মনে হয় বিসিবির জন্য আপনি শুধুমাত্র আপনারা ক্লোজ সার্কিট এবং টিপ সার্কিট, ওইটা হচ্ছে একটা মেজর। আর হচ্ছে সিটিভিটির ওয়ারিং, সিটিভিটির ওয়ারিং গুলো যদি ভালোভাবে বোঝেন তাহলে আপনারা বিসিবিতে কন্ট্রোলিং সেট গুলোতে কাজ করতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য এখানে আর একটু সহজ করে দিই। এখানে হচ্ছে আমার ক্লোজিং সার্কিটটা কোথায়, ক্লোজিং, এই যে ক্লোজিং সার্কিট। হ্যাঁ, এই ক্লোজিং সার্কিটটা আমি আপনাদের জন্য নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের একটা এসি ডিস্ট্রিবিউশন, ডিসি ডিস্ট্রিবিউশন ক্লোজিং সার্কিট। এটা হচ্ছে একটা ক্লোজিং সার্কিট, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন, বিষয় একদম সিম্পল, কঠিন কিছু নাই। শুধু আমরা বিসিবি হাই ভোল্টেজ 11 কেভি, এটাকে বিসিবি নর্মালি মিডিয়াম ভোল্টেজ বলে, কিন্তু ধরেন না এই বিসিবি 11 কেভি হতে অনেকে ভয়ে আমরা কাজগুলো করতে পারি না। এই কাজগুলো আসলে অতটা কঠিন না। আমাদের নর্মালি একটা ঢল স্টার্টার যেভাবে চলে, কিছু ইন্টারলকিং বেশি আছে, কিছু প্রোটেকশন সিস্টেম বেশি আছে, এই আর তেমন কোনো পার্থক্য নাই। আর আরেকটা বিষয় হচ্ছে এটার কন্ট্রোলিং ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট ডিসি। আমি 220 ডিসি ভোল্টেজও দেখেছি বিসিবির কন্ট্রোলিং ভোল্টেজ হিসাবে। স্প্রিং সার্জ মোটর এটা, হ্যাঁ, এটা কিভাবে অন হবে দেখলে বুঝতে পারবেন। এখানে
আর আমি আমি আসলে এটা শুধু একটা আপনাদেরকে দেখানোর জন্য, একটা ধারণা দেওয়ার জন্য। আমার এই ভিডিওর অনেক ভিউয়ার আছে যারা এখনো ইলেকট্রিক্যালে পড়াশোনা করতেছে, কিন্তু ইলেকট্রিক্যালের জব রিলেটেড বাস্তবিক কাজে এখনো আসে নাই, কাজের জায়গায় আসে নাই, যার কারণে ওনারা বুঝবে না। ওনাদের একটা বেসিক ধারণার জন্য আমি শুধুমাত্র একটা বিসিবির কন্ট্রোলিং ডায়াগ্রাম কেমন হয়, হইতে পারে, এরকম একটা ধারণা দেওয়ার জন্য এটা দেখাচ্ছে, যার কারণে আমি বর্ণনা দিলাম না। এরপর আমি বর্ণনা দিয়েছি সংক্ষেপে একবারে। আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে আপনাদের জন্য কতটুকু উপকারী জিনিস রয়েছে সেটা জানার জন্য, জাস্ট জানার জন্য। টিপস সার্কেল অনেক জায়গা, টিপ কমান্ডটা অনেক জায়গা থেকে আসে, যার কারণে একটু হেভিজিবি হয়, একটু বেশি হয়। আর অন কমান্ডটা নর্মালি দুই জায়গায় থেকে আসতে পারে, দুই জায়গায়। একটা হচ্ছে অন কমান্ড আসে টিসিএস থেকে, আরেকটা অন কমান্ড লোকাল ফুড প্রোডাকশন সুইচ থেকে, আর হচ্ছে টিএনসি থেকে। এই তিন জায়গা থেকে অন কমান্ড আসে, কিন্তু টিপ কমান্ড অনেক রিলে থেকে আসে, আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ, তারপর আইডিএমটি থেকে, ডিসিএস থেকে, এলপিবিএস থেকে। এরপরে যদি আপনি আরো ইন্টারলকিং দেন, ওইগুলো আপনি অ্যাড করতে পারবেন স্টেপ বাই স্টেপ। ভিউয়ার্স, ধন্যবাদ আজকে আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। কন্ট্রোলিং সার্কিটে যদি আরো ভিডিও মেক করার প্রয়োজন হয় আপনাদের, বা আপনারা যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী আরেকটা ভিডিও করে আপনাদেরকে অনেক সহজ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।